ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের দেবশালা এলাকায়। ভিডিওটি পোস্ট করেছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি ভিডিওটির সঙ্গে ক্যাপশনে লিখেছেন, পথশ্রীর অজানা কথা, ফিরিস্তি শুনে ক্লান্ত। আলপথ ধরে খাটিয়ায় করে রোগীকে নিয়ে যেতে হয় আউশ গ্রামের আমিনীডাঙ্গা গ্রামের মানুষকে। আদিবাসীদের সামাজিক উন্নয়নে মোদিজির হাজার হাজার কোটি টাকা পাঠান, কিন্তু রাজ্যের সরকার কানাকড়িও খরচ করেন না। এরই প্রমাণ এই ঘটনা। রাত্রে অসুস্থ যুবক বুধি মুর্মুকে খাটিয়ায় চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালের উদ্দেশ্যে। ঘটনাটি সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানোতর। দেখুন, সৌমিত্র খাঁরা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অপবাদ, কুৎসা, মিথ্যাচার করতেই ভালোবাসেন। রাস্তার বিষয়টা নিয়ে যেটা আপনারা বলেন সেটা ওনারা করছেন, সেই মিথ্যাচারই করছেন। সঠিক তথ্য না জেনেই সরকারকে কালিমালিপ্ত করার জন্য যা কাজ ওনারা করছেন। আসলে বাংলার উন্নয়নের জন্য সমস্ত রকম কেন্দ্র সরকারের বরাদ্দ আটকানোর জন্য সেই কাজটা ওনারা ভালো করে করছেন, করুন। বাংলার কোথায় কিন্তু সেটা না দেখলেই ভালো হয়। আর যে রাস্তার বিষয়টা নিয়ে আপনারা বলছেন সেখানেও আপনাদেরও জেনে রাখা উচিত। আমরা যেটুকু খবর নিয়ে জেনেছি, ওখানে যে এলাকাটার কথা বলছো সেখানে কুনিন নদীর একটা বিষয় আছে। কুনিন নদীর একটা প্রান্ত সেখানে রাস্তা আছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে রাস্তা ওই এলাকার রাস্তা নির্মাণের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে, কিন্তু এলাকার মানুষ জায়গা বা জমি সংক্রান্ত তারা সহযোগিতা করেনি। সেখানে মানুষ রাস্তা তৈরি করে যে জমি বা জায়গা প্রয়োজন, সেখানে এলাকার মানুষ সেই বিষয়ে গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির সঙ্গে সহযোগিতা করেনি। তাই গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি উদ্যোগ নিলেও রাস্তা তৈরি করা সম্ভব হয়নি। আউশ গ্রামের আমানিডাঙ্গা গ্রামের এক আদিবাসী যুবক বুধি মুর্মু, সে রাত্রে অসুস্থ হয়েছে। তাকে আলপথে খাটিয়ায় করে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে। আর এই বাংলার মুখ্যমন্ত্রী উনি বলছেন উনি সব উন্নয়ন করে দিয়েছেন, উন্নয়নের আর কিছু বাকি নেই। বাংলার এত উন্নয়ন হয়েছে, তার নমুনা এই ধরনের রাস্তার উন্নয়ন। শহরের রাস্তার সঙ্গে গ্রামের রাস্তারও যে অবস্থা বেহাল, তারই একটা প্রকৃষ্ট উদাহরণ মমতা ব্যানার্জির উন্নয়নের দৃষ্টান্ত। রাস্তার বিভিন্ন জায়গায় পথশ্রী বোর্ড আছে, পথশ্রী যে হতশ্রীতে পরিণত হয়েছে তার প্রকৃষ্ট উদাহরণ এটা। কোটি কোটি টাকা কেন্দ্র থেকে বরাদ্দ হচ্ছে আদিবাসী সমাজের উন্নয়নের জন্য, আর এই রাজ্যে সেই টাকা কাটমানি হিসেবে খেয়ে নেওয়া হয়। আদিবাসী সমাজের মানুষকে ছোট করে দেখা, একজন আদিবাসী সাংসদকে পরিকল্পিতভাবে প্রাণে মেরে ফেলার চক্রান্ত করা। পূর্ব বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট, ওঙ্কার বাংলা।